নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দত্ত। সমব্যথী পেইন ক্লিনিক পেইন ম্যানেজমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা তুলনামূলকভাবে কম পাওয়া যায় এই ধরনের রোগের সম্পর্কে কথা বলবো। একে বলে গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া। আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ আমরা যদি খুব ভালোভাবে দেখি, আমাদের এই যে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল এবং এই জায়গাটা যেটাকে আছে এটাকে বলে ম্যাস্টয়েড প্রসেস। এর ঠিক মাঝখান দিয়ে একটা নার্ভ যায় যাকে বলে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। অনেক সময় এই নার্ভের সমস্যায় আমাদের বেস অফ দ্য টাং, অর্থাৎ জিভের ঠিক পেছনের অংশে আমাদের এই অংশটাতে, অর্থাৎ নেকে এবং কানের দিকে এক ধরনের তীব্র ব্যথা হয়। একে বলা হয় হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া। গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়ায় সাধারণত পেশেন্টরা কমপ্লেন করেন যে হঠাৎ করে তীব্র ব্যথা হচ্ছে, ব্যথাটা অনেকক্ষণ থাকছে এবং ইউজুয়ালি দেখা যায় কয়েক সেকেন্ডস থেকে এবং কিছু মিনিট অবধি ব্যথাটা থাকতে পারে এবং তারপরে দেখা যায় যে পেশেন্টের খাওয়া, কথা বলা সবই খুব ডিস্টার্ব হয়ে যায়। আমরা এর আগেও আমাদের চ্যানেলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে একটা রোগের সম্বন্ধে কথা বলেছি, যেক্ষেত্রে আমাদের ব্যথা হয় মূলত মুখের দিকে, অর্থাৎ কখনো আমাদের এই নিচের চোয়ালের দিকে বা ম্যান্ডিবলের দিকে, কখনো ম্যাক্সিলার দিকে বা কখনো চোখের দিকে। কিন্তু গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়ায় পেন বা ব্যথাটা হবে আমাদের এই অংশতে, অর্থাৎ তার থেকে নিচের অংশে, মুখের ভেতরে এবং টাঙে। গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়ায় আমাদের সাধারণত যে চিকিৎসাটা করা হয় সেটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ব্লক অথবা কখনো কখনো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আমাদের এই যে ছোট্ট একটা হাড়ের মতো অংশ আছে, এইটাকে বলা হয় হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস। আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ঠিক এর পেছন দিয়ে আমাদের এইভাবে চলে যায়। আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ব্লক করতে গেলে সাধারণত আল্ট্রাসাউন্ডে এই অংশটা দেখে তার নিচে আমরা চলে যাই এবং সেইখানে গিয়ে আমরা সাধারণত ইনজেকশান দিয়ে থাকি এবং এই তীব্র ব্যথাটা কিন্তু এই ধরনের ইনজেকশনের মাধ্যমে ঠিক করা সম্ভব। রেয়ার রোগ, সুতরাং পেশেন্টরা যখন আসেন অলরেডি দেখা যায় অনেক ইনভেস্টিগেশন করে নিয়েছেন, তারা নেকের আল্ট্রাসাউন্ড, কখনো সিটি স্ক্যান এবং কখনো কখনো ব্রেনের প্রায় সমস্ত পরীক্ষা করে এসছেন। ডেফিনেটলি আমাদের কাছে এলেও আমরা প্রাথমিক পর্যায়ে অন্যান্য রোগগুলোকে এক্সক্লুড করে নিই, কারণ গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়ায় একমাত্র ইনজেকশন দিয়ে ডায়াগনস্টিক ব্লক না করলে বোঝা যায় না যে এক্স্যাক্টলি গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া কিনা। এটা সিমটমসের উপরে বেস করেই করতে হয়। রিপোর্টে কিন্তু সাধারণত কোনো বড় গণ্ডগোল পাওয়া যায় না এবং এই ধরনের পেশেন্টরা যদি পেন ফিজিশিয়ানের কাছে আসেন, এক্ষেত্রে কিন্তু চিকিৎসা করে এদের কিন্তু ভালো করে দেওয়া সম্ভব। নমস্কার, যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের আরও নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো।